হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও জাস্ট ফাটাফাটি আছি। তো যেমন আগের পার্টটায় দেখেছো যে আমরা চাটা খেয়েছিলাম। হ্যাঁ, তারপরে খেয়ে-দেয়ে বেরিয়ে পড়েছি মেল রোডে যাওয়ার জন্য। কিছু শপিং-টপিং করব। বেড়াতে গেছি আর শপিং করব না তা কখনো হয় বলো? তো বেরিয়ে পড়েছি আর যখন আমরা বেরিয়েছিলাম প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে আস্তে, আস্তে বৃষ্টিটা কমেছে পুরো সবাই প্রায় ভিজে গেছি। যাই হোক বৃষ্টিটা কমেছে চলো এবার শপিং করা যাক। তো প্রায় ফার্স্টেই নেবো আমরা গিফট নেবো। তো সবার জন্য তো কিছু না কিছু নেবো। তো নেওয়ার পরে তারপর নিজেদের জন্য কিছু শপিং করবো। তো চলো দোকান আমরা খুঁজছি এখানে কোন দোকানটায় ঢোকা যায়। তো দেখতে, দেখতে একটা দোকানে এই যে দেখো আর এখানে কিন্তু সোয়েটারই আছে। মানে আমি ভেবেছিলাম একটু টপ ফপ নেবো আমার জন্য, বাট একটা দোকান দেখতে পাইনি। তো এই যে একটা সোয়েটার দোকানে ঢুকে গেছি। সেখান থেকে আমার শপিং ডান। সবার জন্য কিছু না কিছু আমি নিয়েছি। হ্যাঁ, প্রায় সবার জন্য অলমোস্ট নেওয়া হয়েছে। শুধু একটা বাকি ছিল, ওটা বাইরের থেকে পরে নিয়ে নেবো। কালকে মানে তার পরের দিনকে নেবো বলে ঠিক করেছিলাম। তারপর খিদে পেয়েছিল, চলে গেলাম KFC-তে। আমার মা বলছে, "না, না এখানে ঢুকতে হবে না।" চলো না একটু এই সময় ঘুরে নাও আর এনজয় করে নাও। আর কবে করবে? তো বলে সবাই মিলে তো ঢুকলাম, কিন্তু ভালো লাগেনি খুব একটা। তো চলে এলাম একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে, সেখানে খাওয়া দাওয়া করবো। আমার দিদি আবার সব জায়গার জিনিস টিনিস অতটা খেতে পছন্দ করে না, আর বিশেষ করে বাইরে গিয়ে ও খুব পিটপিটে। তো এখানে আর এই লোকটা এত অভদ্র ছিল কি আর বলবো, ওর মুখ দেখেই বুঝতে পারছো এত জঘন্য একটা লোগো। যাই হোক তারপর এখানে আমাদের খাবার আমরা আসলে ঠিক করেছিলাম পার্সেল নেবো, কিন্তু তখন প্রায় বাজে 8টা মতো। তো ভাবলাম চলো এখানে বসেই খেয়ে নিই, কেন যেতে যেতে হোটেলে তখন আমাদের প্রায় 10টা 10:30 বেজে যাবে, আর ততক্ষণে তো হোটেলে ভালো ভালো মেনু খাওয়া দাওয়া হবে। ওখানটায় ভালো মেনু আছে আজকে, চিকেন কষা, ফ্রায়েড রাইস এরকম একটা কিছু ব্যাপার ছিল, আইটেম ছিল আর কি। তো যাই হোক তারপরে ওখান থেকে আমরা চাউমিন খেয়ে নিলাম। আর ওখানকার ব্যবহার কিন্তু কাকুটার ব্যবহার খুব ভালো ছিল, জানো তো। আমরা প্যাকিং করেছিলাম, তারপরে ওখানে মানে বসে খাওয়ার কোনো ছিল না, কিন্তু আমাদের জন্য ওখানে বসে খেতে বলেছিল। তো যাই হোক খেয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর খুব একটা কারোর ভালো লাগেনি চাউমিনটা, কিন্তু আমার ভালো লেগেছে। হে, চলো এখানে একটু ফটো হচ্ছে। আর এতটা বৃষ্টি দেখো, সবাই ছাতা নিয়ে ঘুরছিল, এত বৃষ্টি এসেছিলো। একটু আগেই এত বৃষ্টি পড়ছিল কেউ বলবে? এখন থেকে পুরো আকাশ একদম ঠিকঠাক। আর প্রচণ্ড ঠান্ডা, না এত ঠান্ডা যে নিঃশ্বাস নিতে পারছিলাম না, মানে এতটাই প্রবলেম হচ্ছিল নিঃশ্বাস নিতে। আর এখানে হাঁটতে না দারুণ লাগছিল। আর প্লিজ কমেন্টে জানিও কার কার দার্জিলিং ফেভারিট। আমার কিন্তু দার্জিলিং খুব ভালো লাগে। তো যাই হোক আমি তারপর চলে এসেছিলাম আমরা হোটেলে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সকালবেলা উঠে সবাই বলছে চলো ছাদে যাওয়া যায়, ছাদে থেকে ভালো ভিউজ আসছে। তো আমি জানতাম না। তারপরে সবাই মিলে যখন বললো চলো যাওয়া যাক ছাদে দেখি, গিয়ে যা দেখলাম মানে নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না, এত সুন্দর ভিউ। সবাই হোটেলের সবাই মানে যারা আর কি টুরিস্টরা ছিল তারা সবাই ছাদে চলে এসছে। আবার মালিকটা এখানকার যে মানে মালিক, সে নিজে দেখাচ্ছে যে একটু আগে আসতে পারতেন, এত সুন্দর ভিউ পাচ্ছিলেন এখান থেকে। আর এই যে ডগটা দেখছো, এটা মালিকেরই ডগ। আর এই এত সুন্দরভাবে সাজিয়েছে না কণাগুলো, কি বলবো। প্রত্যেকটা কণা একদম কি সুন্দর করে সাজানো টিপটপ। আর ওইটা ছিল মালিকের বাড়ি। আর নিচেরটায় হোটেলের মতো করেছে, ওখানে টুরিস্টার প্লেস। যাই হোক সকালে আমাদের মেনুতে ছিল লুচি আর এই ছোলার তরকারিটা এত সুন্দর করেছিল না, কি বলবো। দারুণ দারুণ করেছিল। ওখানকার প্রত্যেকটা রান্না খুব সুন্দর, মানে রিচ না, মানে এই মশলা গাদা গাদা মশলা এরকম না, হালকা রান্না, সুইট, মানে দারুণ খেতে ছিল। আর লুচিগুলো একদম নরম তুলতুলে ছিল, মানে মুখে দিলেই মানে তুমি শুধু শুধু খেতে পারবে, তরকারি তোমার লাগবেই না। যাই হোক খাওয়া দাওয়া করার পরে আমরা বেরিয়ে গেছি, যেগুলো মানে ভিজিট করার ছিল যে জায়গাগুলো, সেখানে সেখানে আমাদেরকে নিয়ে যাচ্ছিলো। ফার্স্টেই ছিল দার্জিলিংয়ের যে জুটা ছিল, মানে চিড়িয়াখানাটা ছিল। তো সেখান থেকে এই ভিউটা পেয়েছি। উফ, মানে চোখ পুরো মানে দিয়ে যাচ্ছে এক একটা, মানে এখানে প্রত্যেকটা কোণায় কোণায় তুমি ভিউ পাবে। মানে চোখে ক্যামেরায় তুমি কি ধরবে, মানে তোমার চোখ চোখ মানে পুরো দিয়ে যাচ্ছিলো। যাই হোক আমি বলে বোঝাতে পারবো না, ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছিলাম আমি। তারপরে জুয়ের সামনে গেলাম, তো সবাই মিলে বললো যে ঢোকা হবে কি না এটা ডিসাইড করছিল। আর এখানে পার হেড তোমার 110 টাকা করে, আর ক্যামেরা পিছু 100 টাকা, মানে এই 10 টাকা, সরি 10 টাকা করে। তো এখানে তোমরা পজ করে দেখে নিতে পারো কত টাকা করে কী। আর তো আমরা এটা ডিসাইড করলাম বেকার এখানে ঢুকে সময় নষ্ট করে লাভ নেই, তো অন্য জায়গাগুলো ভিজিট করি। আর এখানে দুটো বাচ্চা বসেছিল। এখানে মানে স্ট্রিট ডগগুলো এত সুন্দর, আমরা যেগুলো টাকা দিয়ে কিনে পুষি, কিন্তু এখানে সেগুলো রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, এত সুন্দর সুন্দর ডগ, কী বলবো। তারপরে এই যে চলে যাওয়া হচ্ছে সেকেন্ড স্পটে, মানে যেখানে আমরা ঘুরবো এবারে।
এটা কোন স্কুল বলো তো, সেন্ট জেভিয়ার্স, যেখানে শাহরুখ খানের একটা শ্যুটিং হয়েছিল মুভির। তো সেটা তোমরা জানিও যে কী মুভি এখানে শ্যুট হয়েছিল, তাহলে কমেন্ট করে কিন্তু জানিও, অবশ্যই জানাবে কিন্তু। আর এত বড় স্কুলটা, আমি তো দেখে পুরো পাগলা হয়ে গেছি যে কারা ভাই এখানে পড়ে, আমরাও যদি এখানে পড়তে পারতাম কি ভালো হতো, তাই না? যাই হোক, ব্যাড লাক। তারপরে চলে এসেছি নেক্সট ডেস্টিনেশন হচ্ছে, এটা একটা বড় একটা পাহাড় আছে, মানে পাথর টাইপের, তো সেখানে সবাই ট্রেকিং করছে। এটাও একটা ধরো পার্ট তোমার 50 টাকা করে মনে হয় পার হেঁটে নিচ্ছিল। আর পিছন থেকে, এটা পিছনে কিন্তু প্রচুর ডিপ ছিল, মানে আমি যখন তাকাচ্ছি, আমার একে তো হাই ফোবিয়া আছে, তার মধ্যে এতটাই ডিপ ছিল, দেখে মাথা ঘুরছিল। তো যাই হোক, ভিতরে চলে আসা হয়েছে। আর এই যে পাথরটা দেখছো, ওটাতে ট্রেকিং করে। আর এখান থেকে ঘন জঙ্গল চারিদিকটাই পুরো। আর এই যে পাথরটা আমি যেটার কথা বলছিলাম ট্রেকিং করে, এটা সেটাই। তো ওই ট্রেনারটা দেখাচ্ছে যে কীভাবে তুমি উপর থেকে নিচে নামবে। তো বৃষ্টি পড়েছে আর সাথে সাথে হয়ে আছে, তো আমি শুভম বলছে যে আমি উঠবো। আমি বললাম, না ভাই উঠছিস না, আমার এসব একদম পছন্দ না, এই হাইটে আমার একদম ভালো লাগে না এসব। দেখলাম, ঘুরলাম, ঠিক আছে, বাট এসব একদম না। তারপরে এখানে চা পাতা টাপা বিক্রি হচ্ছিলো, তো সেখানে চা পাতা, কিছু গিফট, ম্যাগনেট এইসব বিক্রি হচ্ছিলো। তো মা কিছু নিয়েছে, আমার দাদা একটা আমাকে ম্যাগনেট কিনে দিয়েছে। আর এই যে মিররগুলো আমারও কেনার খুব ইচ্ছে ছিল, কিন্তু এত কিছু আর নিইনি। আবার নেক্সট টাইম যদি আসি তো তখন নেব। আর এই বুদ্ধাগুলো আমার দেখো কি কিউট না। যাই হোক, এখানে টাটা বাই বাই করে এবার বেরিয়ে যাব। আর এই দেখো আর একজন, কি সুইট না। আর এরা কিন্তু চেঁচায় না, একদম চুপচাপ বসে থাকে, তোমাদের কাউকে ডিস্টার্ব করবে না। যেমন আমাদের স্ট্রিট ডগগুলো কেমন হয়, দেখলে চেঁচায় করে, ওরা কিন্তু একদম সেরকম না। আর এখানে একটা কাণ্ড হয়েছে, এখানে গাড়িটা আমাদের এই 12 নম্বর দাঁড়িয়েছিল, মানে ওই দোকান থেকেই আমাদের চা নিতে হতো। আর আমরা সেটা জানতাম না, তো একটু হয়ে গেছে। তো ভাইয়া, যে ড্রাইভার ভাইয়া ছিল, উনি বলছিল যে এখান থেকে চা নিতে পারেন। তো যাই হোক, কী করা যাবে, আর জানতাম না, তো ওখান থেকেই নেওয়া হয়ে গেছে। তো তারা ওখান থেকে টাটা করে বেরিয়ে পড়লাম। এবার নেক্সট যে ডেস্টিনেশন আমাদের চা বাগান, তো ওটা আমাদের দেখাবে। এখান থেকে যখন আমি ভিউটা দেখলাম, ভাই আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে, এত সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম। চারিদিকটা তাকালে মনে হচ্ছে না পুরো ছবি। মানে আমি তো ভাবছি ভিডিও করব, রিলস বানাবো, মানে কি করব আমি বুঝতে পারছিলাম না। আর এই যে এগুলো হোম ডেকরের জিনিসগুলো এখানে ছিল, অনেক জুয়েলারি ছিল, তো যে যেটা নিতে পারে। আর এখানে রেন্ট দেওয়া হচ্ছিল তোমার ওই যে পাহাড়ের ড্রেসগুলো, সেগুলো পরে তুমি রিলস, ভিডিও, ফটোস তুলতে পারো। তো মা বলছিল চল না পরি, মায়ের অনেক দিনের শখ ছিল ওই ড্রেস পরে ফটো তোলার। তো আমি মাকে বললাম যে ঠিক আছে চলো, দিদিকে বলছিল যে তুই পরবি চল, তো দিদিও না ঘুঁটি লজ্জা পাচ্ছিলো বলে ও পরেনি। তো আমি আর মা তুলে অনেক ছবি তুলেছি, ফটো তুলেছি। তো তোমরা সেটা দেখার আমার ইনস্টা আইডি চেক করতে পারো, রিঙ্কি বৈশাখী, সেখানে গেলে তোমরা দেখতে পাবে আমার ভিডিও, ফটো সব আপলোড করা আছে। আর ভিউটা দেখো, জাস্ট অসম লাগছিলো, মানে এখান থেকে না বাড়ি ফিরতে ইচ্ছা করছিল না, যে বাড়িতে যাবো। এত সুন্দর বাচ্চাটা কেমন শুয়ে আছে দেখো, এখানে প্রত্যেকটা গলিতে গলিতে তুমি এরকম বাচ্চা দেখতে পাবে। তো টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও, টাটা।